লুক এট মি। সায়রা, তুমি ওভারথিংক করতেছো। ওভারসাইজড হয়ে ওভারথিংক করব না? হাই সায়রা। দোস্ত, তুই যে প্রেম করতেছিস সৈমার সাথে, তুই কি শিওর? ওর তো সোশ্যাল মিডিয়াতে কোনো ছবিই নেই। তোরে বন্ধু ভাবে উঠছি, তুই তো ফ্রেন্ড জোন। বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার এখন জীবনযুদ্ধের এক কঠিন অধ্যায়ে। পর্দায় হাসি মুখে দর্শকদের বিনোদন দেয়া এই তরুণ মুখটি আজ হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে নয়, বরং বেঁচে ফেরার এক নীরব লড়াই চালিয়ে যাচ্ছেন। ভারতের ভ্যালোরে ক্রিস্টিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তিনি। পরিবারের সূত্রে জানা গেছে, কারিনার ফুসফুসে জটিলতা তৈরি হয়েছে, যেখানে জমে আছে তরল ও কফ। একই সঙ্গে লিভারেও ধরা পড়েছে ভাইরাল সংক্রমণ। চিকিৎসকদের ভাষ্য, এই মুহূর্তে তার শারীরিক অবস্থা এতটাই সংকটাপন্ন যে বড় ধরনের অস্ত্রোপচার বা লিভার ট্রান্সপ্লান্টের ধকল নেয়ার মতো ক্ষমতাই তার নেই। তাই আপাতত চিকিৎসকদের প্রধান লক্ষ্য তাকে স্থিতিশীল করা। চেন্নাই থেকে কারিনার মা লোপা কায়সার জানান, মেয়েকে ভারতে নেয়ার পুরো যাত্রাটাই ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বাংলাদেশে থাকাকালে কারিনাকে 60% অক্সিজেন সাপোর্টে রাখা হলেও চেন্নাই পৌঁছানোর পর তা বাড়িয়ে 90% পর্যন্ত দিতে হয়েছে। এমনকি রাজধানীর এভারকেয়ার হসপিটাল ঢাকা থেকে স্থানান্তরের সময় হঠাৎ করে তার রক্তচাপ কমে যায়। পরে চিকিৎসকদের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তো কারিনা আসলে ওরকম সিক ছিল না। কারিনা গত এক সপ্তাহ ধরে ওর জ্বর ছিল। ওকে আমরা বারবার করে বলতেছিলাম ডাক্তার কাছে যাইতে। ও বলছিল না আমার জ্বর, আমি ভালো হয়ে যাবো। তারপর হঠাৎ করে এই 1 উইকের মধ্যে ও আনকনশিয়াস হয়ে যায়। ওকে আন্টি রেজা সবাই মিলে ওকে এভারকেয়ারে ইমার্জেন্সিতে ভর্তি করে, তারপর ওকে আইসিইউতে ভর্তি করে। আমাদের যদি ফার্দার কোনো হেল্প লাগে আমরা আপনাদেরকে জানাবো। প্লিজ ততক্ষণ পর্যন্ত প্লিজ প্রে ফর হার। বর্তমানে কারিনার পাশে আছেন তার মা ও 2 ভাই। চিকিৎসকদের মতে, ভবিষ্যতে লিভার প্রতিস্থাপনের প্রয়োজন হলে ছোট ভাই সাদাত হামিদ সম্ভাব্য ডোনার হতে পারেন, কারণ তাদের রক্তের গ্রুপে মিল রয়েছে। গত 8 মে রাত থেকে লিভারের জটিলতায় লাইফ সাপোর্টে ছিলেন কারিনা। অবস্থার আরও অবনতি হলে 12 মে রাতে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে চেন্নাই নেওয়া হয়। পরিবার জানিয়েছে তিনি হেপাটাইটিসে আক্রান্ত। কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে দর্শকদের কাছে পরিচিতি পেলেও অভিনয় ও চিত্রনাট্য লেখাতে নিজের আলাদা জায়গা তৈরি করছিলেন কারিনা। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ইন্টার্নশিপ ও 36-24-36। এক সময় যিনি পর্দায় প্রাণবন্ত উপস্থিতিতে দর্শকদের মুগ্ধ করতেন, আজ তাকে ঘিরে ভক্তদের একটাই প্রার্থনা, আবারও সুস্থ হয়ে ফিরুন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে এখন শুধু একটি আহ্বান, কারিনার জন্য দোয়া করুন।